তুমি আমার ছেলেদেরকে সোনার খাটে শুতায়ো, সোনার সোফাতে বসায়ো, সোনার চেয়ারে বসায়ো। মা ফাতেমার বলতে দেরি হতো, খোদার কবুল করতে দেরি হতো না। কিন্তু না, হ্যাঁ দেখেছিল মদিনার মানুষ একদিন। কোন দিন? নবীর এক জামাইয়ের নাম আলী, আর এক জামাইয়ের নাম উসমান গনি। এটা জানো তো? এ জোরে কহো, জানো না? উসমান গনির সাথে নবীর কয়টা বেটির বিয়ে হয়েছিল? হায় রে বাবা! আরে উসমানকে উসমান জুন্নুরাইন বলা হয় না? উসমানকে জুন্নুরাইন বলে কিনা? জুন্নুরাইন মানে দুই নূরওয়ালা, দুই নূরওয়ালা, ডাবল নূরওয়ালা। কেন বলা হয়? নবীর পর পর দুটা বেটির সাথে উসমান জুন্নুরাইনের বিয়ে হয়েছে, এই জন্য উসমানকে জুন্নুরাইন বলা হয়। উসমান গনি মদিনাতে বিরাট বড় ধনী, দৌলতমান, দৌলতওয়ালা। যেমনি ছিল রূপ, তেমনি ছিল চেহারা, তেমনি ছিল দৌলত। নবী কহেছিল, আল্লাহ যদি আমাকে 40টা বেটি দিত, আর নবী এক এক করে উসমান গনির বাড়িতে গিয়ে মারা যেত, একটার পর একটা, একটার পর একটা, তো আমি 40টাকে দিয়া উসমান গনিকে জামাই বানাতাম। যেমনি ছিল রূপ, তেমনি ছিল হালালি দৌলত, হারামি না। আজকাল পয়সাওয়ালা মানসিংহা তো বহুত হবে, কিন্তু হারামি। কথা হক বলছি, বহুত পয়সাওয়ালা হবে, হারামি। কাউরির মারা পয়সা, কাউকে ঠগা পয়সা, 2 নম্বরই পয়সা, সব হারির না, কাহুরির কাহুরি। তোমরাও জানো, আমি আইডিয়া তো কইছি। হবে কি হবে না? এরকম লোক আছে না নাই? হ্যাঁ, কিন্তু শোনো, উসমান গনি ছিল খাঁটি হালাল, হালাল পয়সা, পাক পবিত্র দৌলত। একদিন আমার নবীকে দাওয়াত করেছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কহো সুবহানাল্লাহ। কি করেছে? দাওয়াত করেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আজকে দাওয়াত কবুল করেন। নবী কইলেন, সাহাবারা, উসমান গনি আমার জামাই দাওয়াত করেছে, চলো সবাই আমরা উসমান গনির বাড়িতে খেতে যাই। নবী আগে আগে, সাহাবারা পিছে পিছে। উসমান গনি কত রকম ভ্যারাইটিজ খাবার বানিয়েছে বাড়িতে। এই দলের মধ্যে হযরত আলীও আছে। আলীর মনে একটা কথা জাগলো, আল্লাহ গো, আমার সাড়ু উসমান গনি, ফাতেমার বোন উসমান গনি, হাসান হুসেনের খালু উসমান গনি, দৌলত আছে বুইলা নবীকে আর সাহাবীকে দাওয়াত করেছে বাড়িতে। আমার যদি থাকতো, আমি একদিন নবীকে আর সাহাবীদেরকে দাওয়াত করতাম। এমন মনের কথা মনে মনে চলে গেলেন উসমান গনির বাড়ি, নবীর পিছনে পিছনে। নবী যায় আগে আগে, উসমান গনি পিছে, সমস্ত সাহাবা আবু বকর, উমর, আলী, তালহা, জুবাইর, সাদ, মুআজ সবাই পিছে পিছে। উসমান গনি দেখছে নবী আমার বাড়ি কয় ড্যাগে পৌঁছাচ্ছে, ড্যাগগুলাকে গুনছে, পায়ের ছাপগুলাকে গুনছে। নবী জয়বার পা ফেলছে, উসমান গনি কাউন্ট করছে, গুনছে, 1 2 3 4 5 6 7 8 9 10। নবী কইছে, উসমান কি ব্যাপার, তুই আমার ড্যাগ গুনছিস কেন? কইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুজাহার বাদশা নবী গো, আপনার পায়ের কদম ড্যাগগুলা আমি এই জন্য গুনছি গো নবী। আমি দেখছি কত ড্যাগে নবী আমার বাড়ি পৌঁছাইছে। যত কদম ফেলে আপনি আমার বাড়ি যাবেন, আমি প্রত্যেকটা কদমের বদলে একটা করে গোলাম আজাদ করব। সুবহানাল্লাহ। বুঝলা কথাটা? বুঝলা? কি করবে? একটা করে
যত পা হেঁটে গেছে, তত ব্যাগ হেঁটে গেছে, তত কদম, তত একটা করে গোলাম আজাদ করবে। একটা গোলাম আজাদ করা মানে কি বুঝলা? এখন যদি হঠাৎ কেউ মানসিংহাতে আইসা জোশে ইমাম হোসেনের মহব্বতে বলে যে হুসেন আমার জন্য খানদান দিয়েছে, আমাদের জন্য জান দিয়েছে, আমাদের জন্য রক্তের বলিদান দিয়েছে, আমি সেই হুসেনকে ভুলতে পারিনি, পারবো না। আমি সেই হুসেনের নামে আজকে কারবালা মাহফিলে 1 লাখ টাকা দান করলাম। সুবহানাল্লাহ। কেউ যদি এরকম আশিক হয়ে আইসে 1 লাখ টাকা দান করে দেয়, তো গোটা গাঁও অবাক হবে কিনা? এই যেরকম হবে কিনা? এরকম মক্কা মদিনাতে কেউ একটা গোলাম কিনা তখন আজাদ করলে মানুষ অবাক হয়ে যেত, বাপরে গোলাম কিনা আজাদ করেছে। সেই উসমান গনি কইছে নবী জটা কদম রেখা আমার বাড়ি যাবে, আমি তটা গোলাম আজকে কিনা 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 গোলামির আজাদ, তাকে আজাদ করে দিব। আমার নবী শুনলেন, সাহাবীরা শুনলেন, আলীও শুনলেন, ভোজ ভান্ডার হয়ে গেল। আলী বাড়িতে গেল, ফাতেমাকে কইছে, ফাতেমা, ও ফাতেমা। মা ফাতেমা বলছে, স্বামী কি বলতে চাও তুমি? ওগো হাসান হোসেনের আব্বা, কি ব্যাপার আজকে ঘরের বাইরে থেকে ডাক দিচ্ছ? কইছে, ফাতেমা কি বলবো, আজকা যা উসমান গনি করলো, বাড়িতে কি ভোজ, নবীর আনন্দে নবী এসেছে সেই, আর প্রত্যেক কদমের বদলে একটা করে গোলাম আজাদ করলো। ফাতেমা, মা ফাতেমা শুনতে নেই, বুঝা গেল, বুঝা গেল আমার স্বামী কি বলতে চায়। হাসান হোসেনের মা ফাতেমা তখন কইছে, স্বামী দৌড়িয়া চলে যাও নবীর দরবারে, তুমি আমার আব্বা জানকে গিয়া বলবা, আব্বা আগামীকাল আমাদের বাড়ি আপনার জাফর থাকলো, নিমন্ত্রণ থাকলো। আলী তখন খুশি হয়ে গেল, মনে মনে ভাবছে হয়তো ফাতেমার কাছে কিছু লুকা মাল করি আছে, না হলে ফাতেমা এই কথা বললে কেমনি করে, কারণ আলী জানে আমার বাড়িতে নুন আনতে পন্তা ফুরাই, আমার অবস্থা কি, আমার